গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকে উঠেছি 5:30টায়। উঠে চাটা 6টার মধ্যে চা খাওয়া হয়ে গেছে। তারপরে গেল কারেন্ট, এখনও অবধি কারেন্ট নেই। এখন কটা বাজে? 7টা বাজে। ভিডিওটাও শুরু করলাম 7টার থেকে। ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। বিরিয়ানি খাবে বলে বিরিয়ানির চালটা বানিয়ে নিলাম। এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আলু সেদ্ধ করা হয়ে গেছে, শুধু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিই আগে, তারপর ডিম দিয়ে করব। ডিম সিদ্ধ হয়ে গেছে। কারেন্ট নেই, অসুবিধা হচ্ছে, ভিডিওটাও শুরু করতে পারছিলাম না। মেয়েরাও ওঠেনি, নাতনিও ওঠেনি। তো নাতনি মনে হয় 10টা 10:30টায় চলে যাবে। তো দেখি কখন উঠে। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। সারাদিন কী করে না করি সব ভিডিও করে দেখাবো। বিরিয়ানির আইটেম রেডি। এদিকে বেরেস্তা, এদিকে আলু দমটা করে রেখেছি। তারপর যে ডিম সেদ্ধ করে রেখেছি, আতর, তারপর বিরিয়ানি মশলা, কি কেওড়া জল আর গোলাপ জল। তো তৈরি করে নি। বিরিয়ানি হয়ে গেল। বিরিয়ানি দুটো টিফিন বক্সে লাগবে বলে, আর এদিকে খেয়ে যাবে। আর এদিকে আবার শুটকির চাটনির জন্য 2 দিন ধরে বলছেন আপনি যে শুটকির চাটনি করে দিলাম, শীতল শুটকি। নাতনি এখনো উঠেনি, ছোট মেয়ে রেডি হয়ে গেছে, আর মেজো মেয়ে পুজো দিতে গেছে। তোরাও পুজো দিয়ে আসুক। সাবধানে যাস, গাড়িটা একটু উঠতে সাবধানে। হ্যাঁ, একদম স্বর্গের অপসরী। মেয়ে নাতনি চলে যাচ্ছে, 11টা বাজে। আসতে হ্যাঁ তো গাড়ি আসেনি। মেয়েরাও বেরোলো। ঝড় আসছে দেখি। রাত্রিবেলা বৃষ্টি দিল, সকালবেলা দেখলাম আবার রোদ দিয়েছে, এখন আবার ঝড় আসছে। ওইসব নাতনির তো গাড়ি আসবে অফিস থেকে, তো ওর সাথে চলে যাবে, এটাতে অসুবিধা নেই। গাড়ি ট্যাক্সি আসবে অফিসে, অফিস থেকে গাড়িতে আসা যাওয়ার, তো ওর সাথে চলে যাবে, অসুবিধা নেই। কিন্তু তাও একটা চিন্তা, ছোট মেয়ে বাইরে, বড় মেয়েও অফিসে পৌঁছে গেছে, ফোনও করতে পারছি না। আর অবস্থা নাই। আজ সকালবেলাও আবার দিলাম, ঝড় আসছে। ঘর দুয়ারের অবস্থা নেই, এগুলো সব গোছাতে হবে। রান্নাঘর পরিষ্কার করব, কাজ বাকি। এখানে আবার বৃষ্টি আসছে, ঝড় বেড়ে যাচ্ছে। ঝড় সেরকম হবে না, কিন্তু যে বাতাসটা দিচ্ছে তো ভয়ই লাগে। ছাদে গিয়ে দেখি, ভালো লাগছে, বৃষ্টিটা দিচ্ছে, একটু হাওয়া, গরমটা কম লাগবে।
গাছগাছারাও সব পড়ে গেছে এই বাতাসে, বৃষ্টির ছিটে আসছে। গাছে সাদা ফুল রয়ে গেছে, মেয়েও দেখেনি। যে বাকি কাজগুলো করে নি, বৃষ্টির জায়গায় বৃষ্টি হতে থাক, একটু আবহাওয়া তো একটু আরাম পাওয়া যাবে। শুধু বরবটি গাছগুলো দেখছি কোথায় যাচ্ছে, বৃষ্টি কমলে দেখি কিছু দিয়ে দেবো, নাহলে দড়ি বেঁধে দেবো। কারেন্ট তো চলে গেছে, সকালেও অনেকক্ষণ ছিল না, প্রায় ঘন্টা দুয়েক ছিল না, আসলো আবার চলে গেল কারেন্ট। আসলো 2 ঘন্টা মতন ছিল কারেন্ট, আবার চলে গেছে। 11টা 20। বিছানাটা উঠিয়ে নিলাম, বাতাসে জানলা দিয়ে বাতাস এসে বিছানাটা কুড়িয়ে দিল। সেরকমভাবে তো বিছানা করিনি, একটা পার্মানেন্ট বিছানা না হলে তো দিকদার। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখানে অল্প কাপড় ভাঁজ করেছি আর অল্প বাকি আছে। মনে পড়লো যে ভিডিও করা হয়নি, তাই ভিডিও করতে চলে আসলাম। এগুলো জ্বালা করছে, ঘামা পড়ে পড়ে। তারপর বিছনাটা তো সেরকমভাবে করা যাচ্ছে না, কারণ বিছনা নেই। ভাই মারা যাওয়ার পর যেটা ছিল সেটা উঠিয়ে রেখে দিয়েছি, সেটাতে বলছে শুবে না মেয়েরা, তাই এটা উঠিয়ে রেখে দিয়েছি, ওটাতে আর বিছাই না। আর বিছনা যা ছিল সব ফেলে দিয়েছি, ওগুলো ভাই মারা যাওয়ার পর মনে পড়লে ভীষণ কষ্ট হয়, ভীষণ খারাপ লাগে। মাও চলে গেল, দুটা ভাই চলে গেল, বড় একটা আমার হাতের উপরেই চলে গেল, আরেকজন তো আসামে থাকে, ওখানে আসাম না নাগাল্যান্ডে থাকে, ওখানেই চলে গেল। 22 দিনের মধ্যেই 2 জন চলে গেল। 22 দিন, হ্যাঁ 22 দিনের দিন। ছোট ভাই আগে গেল, বড় ভাই পরে গেল, আমার মানে মেজো দাদা আর কি। এখন 8 ভাইয়ের থেকে 6 ভাই আছে। বেশি কষ্ট হয় ওকে নিয়ে, প্রতিবন্ধী, কিছু জানে না বোঝে না। তো কাপড়গুলো ভাঁজ করে নিই, মনে করলেই কষ্টটা আসবে আরও। আর বিছানা তো বলে লাভ নেই, যখন পার্মানেন্ট করব তখন সুন্দরভাবে গুছিয়ে রাখবো, এখন যেরকম পারছি রাখছি। কাজকর্ম শেষ করলাম, কটা বাজে, 2টো বাজার 15-16 মিনিট বাকি। তো এখন একটু বসি, কাজকর্ম শেষ করে একটু বসবো, তারপরে ভাত 2টা-2:30টার সময় ভাত খেয়ে নেব। খাবারটা নিয়ে বসে পড়লাম, একা একা তো আর খেতে ভালো লাগে না, কী করবো। কটা বাজে, 2:45 বাজে, খাবারটা নিয়ে বসলাম, ইচ্ছে করে না, মনে শুয়ে থাকি, কিন্তু খেতে হবে, তাই নিয়ে বসে পড়লাম। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, আজকে একটু থামছে আবার বৃষ্টি পড়ছে। সকালে যেমন রোদটা উঠেছিল, তারপর এই বৃষ্টি হয়ে যাচ্ছে তারপরের থেকে। তো খাবারটা খেয়ে নি, খিদাও পেয়েছে।